সুপ্রিয় ছাত্রছাত্রী, আমার শুভেচ্ছা জানবে। আজকে লাস্ট 2016 সাল ঢাকা বোর্ডের প্রশ্ন গ্রামার পার্টটা, শেষ প্রশ্ন 12 নম্বর পাংচুয়েশনটা আলোচনা করব। এটাই একমাত্র দুই তিনটে টপিকের মধ্যে সহজ ভাবে নাম্বার ওঠানো যায়। আমি যেখানে আন্ডারলাইন করেছি খেয়াল করে দেখো, ওগুলোর মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে। আর কল্পনা করতে কি হতে পারে এখানে, ওয়ার্ডস সোলার এনার্জি, তাহলে ওয়ার্ডস মানে এখানে একটা কম হবে, তাই না? ওয়ার্ড ইজ মানে এর শর্ট ফর্ম করলে হয় এটা, তাই না? ওয়ার্ডস সোলার এনার্জি, তাই না? আমি তোমাদের এখানে আসার আগে আমি আন্ডারলাইন করে নিয়েছি কোথাও কোথায় সমস্যা আছে, তোমরা এটা কল্পনা করো। কোথায় এখানে কি সমস্যা হতে পারে? হ্যাঁ, ঠিক আছে, এখানে সেম একটা অ্যাপোস্ট্রফি হবে, অর্থাৎ ইটস হবে। ইটস মানে এখানে ইট ইজ, ঠিক আছে। তারপরে এখানে কি সমস্যা আছে দেখো তো, ওয়াই ইজ ইট কল্ড গ্রিন এনার্জি, দেখো এখানে প্রশ্ন করছে, তার মানে এখানে একটা প্রশ্নবোধক মার্ক হবে, তাই না? তারপরে ওয়েল, ইটস গ্রিন এনার্জি, বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন, আই মিন ইট ডাজ নট, শুধু ওয়েল, আমরা এই কথা বলা ঠিক আছে, বললাম ঠিক আছে বলে একটা কমা দিন আমরা, থামি না একটু, এখানে কমা। ওয়েল, ইটস গ্রিন এনার্জি, এটা হয় মানে ইট ইজ, আবারও অ্যাপ্রোস্ট্রোফি মিস গেছে। ইট ইজ গ্রিন, এটাকে শর্ট ফর্মে উচ্চারণ করে ইটস। তো ইট ইজ গ্রিন না বলে আমরা ইটস বলতে পারি। ইট ইজ গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস টু কিপ দ্য আর্থ গ্রিন। আই মিন ইট ডাজ নট, এখানে কি হবে, ডাজ আর নট মিললে একটা শব্দ হয়, সেটা ডাজন্ট উচ্চারণ হবে, ডাজন্ট। উচ্চারণটা কি বলতো, আমার সাথে বলতো, ডাজন্ট, ডাজন্ট, ডোন্ট, ডিডন্ট, ওন্ট, কুডন্ট, তাই না? cannot, can't, anyway, কি হলো এগুলো? এটা আবার ডাজন্ট। আর দেখো তো এখন পারো কিনা এখান থেকে, এখানে নাই। আই সি, দেন ইট মাস্ট বি আ ক্লিন সোর্স অফ এনার্জি। আই সি কে সিকুর মারছে, তার মানে নিশ্চয়ই আমরা এখানে চাইলে এবং একটা এক্সক্লামেটরি সাইন দিতে পারি, ঠিক আছে। আই সি বা কমা দিতে পারি, কমাটাই দিই, এক্সক্লামেটরি সাইন দিয়ে এটাকে বড় হাতে করতে হবে। আই সি, দেন ইট মাস্ট বি, আচ্ছা এটা তো ছোট হাতেরই হবে, ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি। এক্স্যাক্টলি, দেখো যদি পরবর্তী ওয়ার্ডটা বড় দেওয়া আছে, বড় হাতের অক্ষর আছে, তাহলে আমরা এখানে একটা এক্সক্লেমেটর সাইন দিব, এক্স্যাক্টলি। এন্ড দ্যাট ইজ ওয়াই, দেখো দ্যাট ইজ ওয়াই, ইজ আছে, এটা ইজ মানে এখানে কমা দিয়ে এস দিলে ইজ হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই ইট ইজ মানে আবার এখানে ইটস, ঠিক আছে না? দেখছো ইটস এর উপর কত নম্বর পেয়েছো, 5 নম্বর। দেখো, একটা ইটস, দুইটা ইটস, তিনটা ইটস, চারটা, মানে এই নাম্বারটা তোরা নিয়ে যা নাম্বার নিয়ে যা বলে, কোনো ভয় করে করোনা বিধে নাম্বারগুলো মধ্যে চলে যায়। এনিওয়ে, এক্স্যাক্টলি, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইটস অলসো কল্ড গ্রিন এনার্জি। এনিওয়ে, খুব সহজে শেষ করে ফেললাম। তোমরা এখানে অ্যান্সারটা সরাসরি দেওয়া আছে, তোমরা এটা কাজ করবা। আবারও বলছি, তোমরা এই বইটা বা এই ধরনের কোনো বই নিয়ে প্রচুর বোর্ড প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস, মিনিং 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 বুঝবা, মিনিং বুঝে বুঝে করবা, দেখবা যে সবকিছু সহজ মনে হচ্ছে। আর গ্রামারে আলোচনার জন্য পাংচুয়েশন এবং তোমার ইউজ অফ ক্যাপিটাল ওয়ার্ডস, ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন, এটার প্রচুর ব্যাপক দেওয়া আছে, প্র্যাকটিস করতে পারলেও উপকার দিবে। এনিওয়ে, তো তোমাদেরকে যথারীতি একটা মেসেজ দিয়ে যে 2016 সালে ঢাকা বোর্ডের গ্রামার নিয়ে আর আলোচনা হচ্ছে না, যেটা আজকে 12 নম্বর প্রশ্ন। তোমাদের যদি কারো মনে হয় আরো কোনো বোর্ড প্রয়োজন আছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার এই বোর্ড চাই, এই টপিক চাই, বা এটা আরো বিশ্লেষণ চাই, এটা আরো বেশি সহজ করে বলেন। আসলে আমি আগেও বলেছি, আমাদের বাংলাদেশের প্রায় 95% স্টুডেন্ট বেসিক ইংলিশে স্ট্রং না। আর আমরা চারদিকে যাদেরকে দেখি লাফালাফি করে, তাদের মাত্র 5%। এদের 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 কারণে বেসিক্যালি তোমাদেরকে বোঝা যায় না, যারা পারো না, ভয় পাও, সাহস পাও না, তাই না? সো ডোন্ট ওয়ারি, আমাদের একটা প্রোগ্রাম আছে, নাম হচ্ছে নো ফেল ইন ইংলিশ। এই প্রোগ্রামটা আমি করেছি শুধুমাত্র যারা বেশি দুর্বল তাদের জন্য, ভেঙে ভেঙে ইংরেজি পড়াবে, ফ্রি কোর্স এবং একাডেমিক ইংলিশ কোর্স এইচএসসির জন্য। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলে কিভাবে পড়াচ্ছি, কিভাবে কবে কবে পড়াচ্ছি গুলো জেনে যাবা। মাস্টার গ্রামার, জেনারেল মাস্টার গ্রামার এবং জেনারেল মাস্টার পেপার, এই দুইটা বইয়ের জন্য নক করতে পারো আমাকে।
ফোনটা ধরে ফেলছি। হ্যাঁ, করতে পারো আমাকে, নক করো। আমি তোমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকা না কেন বইগুলো পাঠিয়ে দিব। পরবর্তী কোন বোর্ড চাচ্ছ, কোন প্রশ্ন চাচ্ছ, কোন প্রশ্নটা বেশি ডিফিকাল্ট আমাকে জানাতে পারো। আমি সে অনুযায়ী তোমাদের জন্য প্রস্তুতি নিব। সবাই ভালো থাকবে। ছোটখাটো ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আমার নানা কারণে, তোমরা আমার সেই ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বলে আশা করি। তার আগ পর্যন্ত তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।